রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার বাবারা, এটা একটা দ্বীনের ইসলামের জলসা, পাঁচজাতি মজুরা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। আমার ভাইয়েরা, সম্মানিত বাজারেরা, আমার যেখানে দিন ইসলামের কথা বলা হয় সেটা একটা জান্নাতের বাগান। মাদ্রাসা উদ্যোগে এই মাহফিলটা। মাদ্রাসা হলো রাসূলের ঘর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনাতে মাদ্রাসা নির্মাণ করেছেন। সর্বপ্রথম মাদ্রাসা সেটা মক্কায় নির্মাণ করা হয়, সেটা হলো সাফা এবং মারওয়া ছাড়াই মাঝামাঝি জায়গায়। সেই মাদ্রাসাটির নাম হলো দারুল আরকাম। মাদ্রাসা হলো 1 বছর, বহু বছরের মাদারিস। এই মাদ্রাসাটা 10 শব্দ থেকে এসেছে। 10 এর অর্থ হলো পাঠ দেওয়া, যেখানে পড়ানো হয়। অর্থাৎ এটাকে বলা হয় হলো মক্তব, নুরানি, ফোরকানিয়া প্রাথমিক পর্যায়ে বলা হয়। ফোরকানিয়া কেন বলা হলো? এই ফোরকানিয়া শব্দটি ফোরকান থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন আল ফুরকান, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাতে এমনি দিন সম্পর্কে বলা হয় এটা আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর? তার কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, ওখানে নামাজ পড়া হয়। আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, সেইখানে আল্লাহর কালামুল্লাহ পড়া হয়। বলে বলেন ঠিক কিনা? আল্লাহ কালামুল্লাহ যেখানে পড়া হয়, শুধু তাই নয়, বিশ্বনবীর হাদিস পড়া হয়। হাদিস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর। আল কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। ইসলামিক ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয়, অ্যারাবিক ইউনিভার্সিটিতে পড়ানো হয়। শুধু তাই নয়, অনেক মাদ্রাসাতে এগুলো দিনের জায়গাতে পড়ানো হয়। সম্মানিত বাঙালিরা, আমার ভাইরা রে, কেন আপনার সন্তানকে দিনের লাইনে পড়াবেন না? কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি আসমানকে যে সাজাইতো, এই প্রশ্ন যখন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি করলেন, আল্লাহ নবী, আমার বাজারেরা কোনো জবাব আসে না, কোনো উত্তর আসে না। তিনি অনেকদিন মুরাকাবা করলেন, আমল করা শুরু করে দিলেন। 40 দিন পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন না জীবনে। আমার বাজারেরা, তিনি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ ও আল্লাহ, তুমি আসমানকে যে সাজাইছো, আল্লাহ গো তুমি জমিনকে যে সাজাইছো। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে জালালউদ্দিন, আমি আসমান সাজাইছি তারকা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে মারফুল কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, এই তারকাদের সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে পথ দেখার জন্য, শয়তানকে দূরীভূত করার জন্য, আর 3 নাম্বার হলো আকাশকে সৌন্দর্য করার জন্য। এরপরে আল্লাহ বললেন, জালালউদ্দিন, আমি জমিন সাজাইছি আলেম উলামা দ্বারা। বলে বলেন সুবহানাল্লাহ। এই আলেম উলামা কোথায় তৈরি হয়? এই আলেম উলামা তৈরি হওয়ার কারখানা হলো মাদ্রাসা। কোন ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেলে আলেম তৈরি হবে না। আলেম হইতে হলে ইসলামের জ্ঞান অনুসরণ করতে হবে। কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। আমার বাজারেরা,
কেন মুফাসসিরিন বলা হয় না? দুইজনেরা হল কাসমিয়ার ফিদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার বাবানেরা একটু দিলটাকে নরম করে দেন, চোখে পানি চলে আসবে। আমার বাবানেরা যারা কোরআনের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে, অন্তর দিয়ে শ্রবণ করে এবং আমলের নিয়তে নেয়, আল্লাহ বলেন আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় আর তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। ও বাবানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তার স্ত্রী প্রেগন্যান্ট, গর্ভবতী সন্তান পেটে, তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আসেন মাঝরাতের মিডল পয়েন্টে শেষটার দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের মধ্যে বিছানায় কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় গর্ভবতী স্ত্রী তারা ভালো করে উঠতে পারে না, কষ্ট করে উঠে বসে বলল, স্বামী গো, আপনার কি কষ্ট হয়েছে? আপনার জগের আগা দিয়ে আমি আপনাকে রুটি বানিয়ে দেখাইতে কষ্ট হয়, এই বিছানায় শুনতে আপনার মনে হয় কষ্ট হয়। আপনার কি অসুখ, কি হয়েছে আপনার, কারেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনা আজকে রাতে ঘুমের মধ্যে আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা আব্বাস তোকে বলে, এ বেটা আব্দুল্লাহ আসো, তুমি আমার কাছে চলে আসো, আমার তো এখানে জানালা লাগে না। মানে তার বাবা হলো কবরে, মৃত বাবা আব্দুল্লাহ রেখে বলছে, বাবা রে তুমি আমার কাছে চলে আসো বাবা। তার বেশি বলছেন, আপনার মৃত বাবা আপনাকে ডাক দিয়েছে, এই জন্য কাদাকাদি বলল, কাদের কেন আপনি? ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিদিরা তুমি মনে হয় জানোস না, তুমি সবাই জানো না রে, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ স্বপ্নে তাবির করেছেন। তিনি বলেন, যদি কোনো মৃত পিতা মাতা তার সন্তানকে ঘুমের মধ্যে স্বপ্ন জোরে ডাক দেয়, তাহলে সে যেন বুঝে নাই এই দুনিয়ার জমিনে আর বেশি দিন তার থাকার সময় নাই। এটাই সত্য কথা, দুনিয়ার জন্য থেকে চলে যেতে হবে। আমি এখন চলে যাব, এই মাদ্রাসাটা থাকবে, দিনের প্রতিষ্ঠানটা থাকবে, এই মাদ্রাসাটি আপনারা আমাদের নাজাতের জায়গা হয়ে যাবে কিনা। এই জন্য মাদ্রাসার প্রতি আপনারা অন্তর থেকে ভালোবাসা থাকতে হবে। আমি হাদিস তেলাওয়াত করেছি, ইনসান তিন করান হওয়া মানুষ ইল্লা মিন সালাতা ইল্লা মিন সালাতাল জারিয়া আও ইলমি ইনতাফাউ বিহি আও ওয়ালাদাত সালিহ। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রার বর্ণনায়, যে আবু হুরায়রা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে 5374টি হাদিস বর্ণনা করেছেন, এই আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায়, ইজা মারা ইনসান, মানুষ যে কোনো মানুষ যখন মারা যায়, তিন কথা আনহুয়া মানুষ, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতা, কিন্তু 3টি শ্রেণীর লোকের আমলের দরজা বন্ধ হয় না। যে প্রথমত হল যার দান পর্দা করবে, মাদ্রাসার জন্য, দিনের জন্য, আমার বাবারা এমনি দিন যারা শিক্ষার জন্য করবে, কোরআন যারা পড়বে, খয়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, the best of you is he who learns the Quran and teaches it. আল্লাহ নবী বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তারাই হল সবচেয়ে উত্তম যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। আমার বাবারা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে পড়লেন, আবার শুয়ে পড়লেন।
সকালবেলায় মসজিদে যখন গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করে যখন তিনি ঘরের দরজা দিয়ে প্রবেশ করছেন, ঘরে এক পা দিয়েছেন, এমন সময় তিনি দেখেন একটা গাছের উপরে হলুদ বর্ণের একটা পাখি আল্লাহু আল্লাহু বলে জিকির করছে। বলেন সুবহানাল্লাহ। ওই পাখিটাকে দেখে বললেন, এই পাখি তুমি এখানে কেন এসেছো? পাখি বলেন, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি নবীর সাহাবীর সঙ্গে একটু কথা বলি। আল্লাহ পাখির জবান খুলে দিলেন। পাখি বলছেন, আমি এসেছি দুইটা কারণে, দুইটা সংবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এক নম্বর সংবাদ হলো, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি দুনিয়ার জমিনের বেশি দিন থাকবে না, দুনিয়ার জমিন থেকে চলে যাবে। বলে তাকে আমি জানি, স্বপ্নের মাধ্যমে আমার বাবা আমাকে ডাকিয়েছেন, আমি তখনই বুঝে গেছি। আর একটা কথা হলো, তুমি যেদিন মারা যাবা, আজকে মারা যাও আর কালকে মারা যাও, তোমার লাশের উপরে আমি পাখি একটা কাণ্ড ঘটাবো। যে কাহিনীটা ঘটাবো, এই কাহিনী পৃথিবীর ইতিহাসে, বিশ্বের ইতিহাসে করে লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি মারা যাবার পরে আমার লাশের কি হবে আমার জানার দরকার নাই, আমার বাবা জানা নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজর নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে তিনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা ইয়াসিন পড়লেন, আর রহমান পড়লেন, এরপরে সূরা ফাজর পড়লেন, আরো বললেন, ইয়া এরকম ভাবে যখন তিনি তেলাওয়াত করা শেষ করলেন, দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার বাবারা, আমি আপনাদেরকে বলবো এরপরে কি ঘটনাটি ঘটল। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আমি কিছু কথা বলবো, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর জমিনটা কিভাবে পরিচালিত হবে সেই জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে 313 জন হলেন রাসূল। রাসূল তাদেরকে বলা হয় যাদের প্রতি আসমানী কিতাব অবতীর্ণ হয়, আর নবী হলেন তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, ইনি হলেন নবী। এই নবীদের প্রতি কিতাব নাযিল করা হয়েছে, তার মধ্যে সবচাইতে সম্মানিত কিতাব কোরআনুল কারীম আল্লাহ পাক বিশ্বনবীর প্রতি নাযিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছেন। এক নাম্বার হলো কোরআন, 2 নম্বরে হলো হাদিস। এই দুইটা জিনিসকে যদি কেউ ফলো করে, কেউ মানে, অনুসরণ করে, সে সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। ও আমার বাবাদের যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষের মধ্যে, যদি কোনো পুরুষের মধ্যে, যদি কোনো নারীর মধ্যে, শুধু কিন্তু মানুষের মধ্যে শুধু পুরুষ নয়, নারীর কথা আল্লাহ বলেছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারীর মধ্যে যদি 10টা গুণ থাকে, ওই 10টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
আমি তাদেরকে জান্নাত দান করব। এই গুণগুলো কি? সেই গুণের কথা আমি এখন আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। এক নম্বর গুণ হল মুসলমান পুরুষ, মুসলমান নারী। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন বেঈমানের জন্য জান্নাত নয়, শুধুমাত্র মুসলমানের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, তোমরা মুসলমান না হয়ে বলো না। মুসলমানের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আজকে আমরা হচ্ছি কি, মুখে দাড়ি গায়ে জুব্বার হচ্ছি শয়তানের আব্বা। মুসলমান তো আমরা নামে সবাই মুসলমান। মুসলমান হয়েছে হলে মুসলমানের গুণ, অ্যাবিলিটি, দক্ষতা, যোগ্যতা থাকতে হবে। আজকালকার আমাদের ছেলেপেলেরা কথা শোনে না। কেন কথা শোনে না? এ আমার বাবানেরা, কেউ যদি জমিনের ফসল ভালো চায়, অবশ্যই তার বীজ ভালো হতে হবে, জমিন ভালো হতে হবে। সন্তান যদি ভালো চায়, ভালো মা বাবা তৈরি করে নাও। আমাদের ছেলেপেলে কথা শোনে না। আমরা বলি আমরা একটা বেটা দান, বেটা বেটা হয় শয়তানের বেটা। আমাদের সাথে করে খেতা, রাস্তায় করে লেখা কাটা, মানুষ করে ঝাঁকা খেতা বলে করেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলে দিয়েছেন, কি বলেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। সন্তান যখন বড় হয় তখন কিছু আমল আছে, যে আমলগুলো করলে সন্তান ভালো হবে, সন্তান ইমানদার হবে। এখন আপনার মা বোনেরা যদি সন্তান পেটে নিয়ে ইচ্ছা যাওয়া ঝিল বাংলা ধ্বংস করলো, সোনার বাংলা করে দেখছি না, এইগুলো যদি দেখে ওই পেট থেকে কিন্তু ওই বের হবে না। এইরকম খেটা দেখা রাস্তায় লেখা কাটাই বের হবে। আমার বাবা যে কথা বলতেছিলাম, মুসলমান হতে হবে। আজকে আমাদের আমরা চাই পরীক্ষায় চাই, আমরা যখন হবে ঝিল তখন দেবো আল্লাহর সাথে নিয়ে। আল্লাহর সাথে এখন নিয়ে দিতে হবে, ভালোভাবে স্থাপন করতে হবে। মানব জীবনের জন্য সবচাইতে উত্তম জীবন হল যৌবনকাল। এই যৌবনকালের কথা আল্লাহর কাছে পছন্দনীয়। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর আরশের নিচে 7টি শ্রেণীর লোক স্থান পাবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এখান থেকে সূর্য দূরত্ব 930 লক্ষ মাইল দূরে, অথচ ওই সূর্যের আলো দুনিয়ার জমিনের মধ্যে আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড, অথচ আলোর গতি 2 সেকেন্ডে 1,86,000 মাইল করে কম দিচ্ছি না। 60 গুণন 8 প্রায় 32 গুণন 1,86,000, দেখেন 930 লক্ষ মাইল থেকে 40 লক্ষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা এত দূরে, আল্লাহ বলেন ওই সূর্য আমি কিয়ামতের দিনে মানুষের মাথার আধার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, আল্লাহ মাত্র একটা মুখ দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। তাই ওই তার কিন্তু ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের অনেক নিচে পাতলা গ্যাসের আবরণ আছে। ওই গ্যাসের আবরণটা সূর্যের আলোকে কন্ট্রোল করার পরে, নিয়ন্ত্রণ করার পরে দুনিয়ার জমিনের মধ্যে আলো পতিত হয়। সেই সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। অথচ ওই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে চলে আসবে। মানুষের ঘামে, পাতের ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, একটু বড়কালের কথা চিন্তা
চিন্তা করেন, একটু কবরের কথা চিন্তা করেন, একটু কিয়ামতের কথা চিন্তা করেন। আমার বাবারা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তোমার মতো যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক 20 টাকার ব্যবসা করে 1 টাকা হারাম খায় না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার আমার মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান। আমার বাগানেরা, ইমান মুসলমানটা কি জিনিস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন, বলার সময় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়ে দিয়েছেন। আমার বাগানেরা, দ্বিতীয় গুণটা কি মনোযোগ দিয়ে শোনেন। والمؤمنين والمؤمنات বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। আল্লাহ কিন্তু শুধু পুরুষদের বলেন নাই, মেয়েদেরকেও বললেন বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। সূরা মুমিনুন নামে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। قد أفلح المؤمنون successful indeed are the believers. মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এই সূরাটি যখন নাযিল হয়, সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন শব্দ হয়। এরকম অধীর অবতীর্ণের সময় যখন, বিশেষ অবতীর্ণের শেষ যখন সময় যখন হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন বিশেষ অবস্থা দেখলাম, এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, এইমাত্র আমার কাছে কোরআনুল আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত। যদি কোনো মানুষ এই 10টা আয়াত যদি অন্তর দিয়ে মেনে নিয়ে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য কি সূরা মুমিনুন আমাদের পড়তে হবে, জানতে হবে। এটা পড়ার জন্য কিন্তু মাদ্রাসা লাগবে, কেন্দ্রীয় প্রতিষ্ঠান লাগবে, যেখানে ছেলেমেয়েরা এই মাদ্রাসাতে লেখাপড়া করে। আমার বাবারা 5 বছর বাড়ানো সুন্নাহ হাদিসের মাদ্রাসায় লেখাপড়া করে। আমার বাবারা মুমিন হতে হবে কেমন মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3টা সংজ্ঞা দিয়েছেন সূরা বাকারার মধ্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর যারা নামাজ কায়েম করে, আর যারা আমার দেওয়ার রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে, দিনের রাস্তায় ব্যয় করে। মুমিনের সংজ্ঞা কিন্তু আমরা 3টা পাইলাম। 1 নম্বর সংজ্ঞা কি আমার বাবারা? অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বিষয়গুলো কি আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, রাসূলকে দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতাকে দেখি নাই বিশ্বাস করি, আসমানি কিতাব কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে দেখি নাই বিশ্বাস করি। আমার বাবারা ফেরেশতাকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এরপরে নামাজ কায়েম করতে হবে। আমার বাবারা যদি নামাজ না করে ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। আমার বাবারা নামাজ পড়তে হবে কেমন? নামাজের প্রতি কেমন গুরুত্ব দিতে হবে? দুনিয়ার জমিনের মানুষেরা নামাজের প্রতি কিন্তু তেমন গুরুত্ব দেয় না, কিন্তু নামাজের প্রতি কেমন গুরুত্ব দিতে হবে? আল্লাহরা গোলাম যুবক ছেলে জীবনে কোনদিন নামাজ পড়ে না, আজ আল্লাহ নবীর বয়ান শুনে
মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। ওই যুবক ছেলেটি সকাল 10টার আগে ঘুম থেকে উঠত না। আল্লাহর ওই বয়ান যখন মসজিদের হুজুর যখন নামাজের গুরুত্ব নিয়ে যখন কথা বলছিলেন, সে তওবা করল, জীবনে আর নামাজ ছাড়বে না। একদিন ওই যুবকটি শুক্রবারের দিন জুমার নামাজের আযান দিয়ে দিয়েছে। নামাজের প্রতি কত গুরুত্ব। ওই যুবক ছেলেটি একটা গরিবের সন্তান, নামাজি একটা বান্দি, পরহেজগারী একটা বান্দি দিয়ে করলো। তার কারণ হলো সন্তান যদি ভালো চান, ভালো মা তৈরি করে না। ও আমার বাবারা, ওই যুবক ছেলেটি একটা পরহেজগারী বান্দি দিয়ে করলো। শুক্রবারের দিন জুমার নামাজ যারা দিয়েছে, এইবার যুবক যখন নামাজের জন্য যখন রওনা হইল, তার স্ত্রী বলছে, স্বামী গো কোথায় যান? বলে নামাজ আদায় করার জন্য যাই। বলে নামাজ তো যাচ্ছেন, 3 দিনের জন্য মিলন হয়ে যাবে, ঘরের মধ্যে কোনো খানা নাই, আটার কোনো ব্যবস্থা নাই। যদি আপনি মিল থেকে আটা না নিয়ে আসেন, মিলের থেকে যদি আপনি আটা না নিয়ে আসেন, 3 দিনের জন্য মিল খুলবে না, ছিল জ্বালানো কঠিন হয়ে যাবে। যুবকের মাথার কঠিন বিপদ ছেড়ে বসল। এমন সময় ওই যুবক যখন চিন্তা করছেন, আমি নামাজেই যাব নাকি আমি আটা আনার জন্য মিলে যাব, ওই যুবক যখন হাঁটি হাঁটি পা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়, পাশের বাড়ি ছেড়ে এসে বলছে, হে আল্লাহর গোলাম যুবক, তুমি কই যাও? বলে আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাই। হে যুবক, তোমার একটা গাভী, যে গাভী দুধ বিক্রি করে তোমার সংসারের একটু উপকার হয়, ওই গাভীটা বনের জঙ্গলায় চলে গেছে। দ্রুত যদি তুমি জঙ্গলায় থেকে গাড়িতে না আনো, জঙ্গলার হিংস্র প্রাণীরা তোমার গাভীটিকে নষ্ট করে দেবে, আঘাত করবে, সংসারের বিপর্যয় নিয়ে আসতে পারে। ওই যুবকের মাথায় আর একটা চিন্তা বসে গেল, আমি এখন কি করি? নামাজেই যাব নাকি আমি জঙ্গলা রেখে আমার গাভীটিকে খুঁজে নিয়ে আসবো? এইবার যখন চিন্তা করছেন, পাশের বাড়ি প্রতিবেশীরা লোকেছে বলছে, ভাই তুমি যে একটা অল্প অল্প টাকা জমায়ে একটা জমি রেখেছে, ওই জমি থেকে তোমার অল্প কিছু ফসল হয়, বছরে কিছু ধান চাউলের তোমার ব্যবস্থা হয়ে যায়, ওই জমিতে পানি দিতে হবে। আমি পানি দিচ্ছি আমার জমিটাতে, তুমি যদি তোমার জমিতে পানি দিতে চাও, দ্রুত আমাকে বলে পানির লাইনটা নিয়ে নাও, নইলে কিন্তু লম্বা আইন পাবা না, সিরিয়াল পাবা না। আল্লাহ বান্দার ওই যুবকের মাথায় 3টা মহাবিপদ এসে বসল। 1 নম্বর বিপদ, নিজের থেকে আটা নিয়ে আসতে হবে, নামাজও পড়তে হবে। 2 নম্বর বিপদ হলো জঙ্গল থেকে গাভীটিও আনতে হবে, নামাজেও যাইতে হবে। 3 নম্বর বিপদ হলো জমিতে পানি দিতে হবে, নামাজও পড়তে হবে। এইবার যুবক কি করবে চিন্তায় পড়ে গেল। হঠাৎ যুবকের মনে পড়ে গেল, আমি তো ওই আলামের মুখ থেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা দুনিয়ার জমিনের মানুষেরা, তোমার উপর যদি কোনো মুসিবত চাপে, কোনো কষ্ট চাপে, কোনো মহামারী বিপদ চাপে, কোনো দুঃখ চাপে, দুর্দশা চাপে, ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই কথা যখন মনে পড়ে গেল, যুবক 3টা মহাবিপদ ছেড়ে দিয়ে মাথার উপরে নিয়ে
চলে যায়। মসজিদে যখন তিনি জুমার নামাজ আদায় করলেন, নামাজ শেষে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন, বললেন, মাওলা রে, তুমি বলেছ বান্দা তুমি যদি বিপদে পড়ো তাহলে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ও মাওলা, আমার এত বড় বিপদ, তুমি আমার বিপদ তোমার কুদরতি হাতে তুমি ফায়সালা করে যাও। যুবক আল্লাহর কাছে দোয়া করে আর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যায়। আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি বিপদে পড়ে দুঃখে পড়ে, সে যদি কান্না করে, সে যদি কষ্ট পায়, দুঃখ পায়, আর তার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের করে দেয়, এক ফোঁটা পানি যদি গড়িয়ে পড়ে, পানিটা নিচে গড়িয়ে পড়ার আগে বান্দার আমি মনে রাখা পূরণ করে দে। ইয়া ইলাহি তুমি মাবুদ হায়, ইয়া ইলাহি তুমি মাবুদ হায়, ইয়া ইলাহি তুমি গাফফার হায়, ইয়া ইলাহি তুমি গাফফার হায়। আল্লাহর বান্দা যুবক নামাজ শেষ করে চোখের পানি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন তিনি রওনা দিয়েছেন, বাড়ির উঠানে উঠেই তিনি দেখতে পান হারানো গাড়িটি বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। গাড়িটি দেখে তার মনটা অনেক শান্তি হয়ে গেল, অনেক শান্তি লাভ করল। যখন সে ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে সালাম দিল। আল্লাহ নবী বলে দিয়েছিলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। তার কারণ হলো, ঘরে যদি কেউ নাও থাকে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। এই জন্য যখন ঘরে প্রবেশ করবে অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। ওই যুবক সালাম দিয়ে প্রবেশ করলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সে যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, সে দেখতে পেল তার বিবি ঘরের মধ্যে বসে বসে রুটি বানাচ্ছে। এরপরে যুবক চিন্তা করলো, 2টা কাজের যখন আমি ফায়সালা পেলাম, আমি দেখি আমার জমিনের অবস্থা কি। সে ঘর থেকে এক দৌড়ে জমিনে গিয়ে দেখে তার জমিটা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরপরে যুবক ঘরের মধ্যে এসে বলছে, দিদিরে, গাড়ি তো আমি বাইরে দেখলাম, তুমি আটা কিভাবে পাইলা? গাভীর খবর তুমি জানতেও পারো, নাও জানতে পারো, আটা তুমি কই পাইলা? কিভাবে তুমি রুটি বানাচ্ছ? ওই দিদি বলছে, যুবকের দিদি বলছে, স্বামী গো, তুমি যে মহাবিপদ নিয়ে মসজিদে চলে গেলা, আমিও বসে রই নাই, আমি উঠে পড়ে যাই নামাজ দিচ্ছে, নামাজ করে আল্লাহ দরবারে কান্নাকাটি করলাম। এরপরে বাড়ি থেকে বাড়ি থেকে আসেন নাকি বলেছে, বলে আমি আটার বস্তা নিয়ে এসেছি, আমি ওদের থেকে আটা নেব, কিন্তু ভুলে আপনার আটার বস্তা আমি দিয়েছি, আটার বস্তাটি নেয় বলে তিনি বাড়ির গেটের সামনে আটার বস্তাটি রেখে দিয়ে গেছেন দুয়ারের সামনে। এরপরে তিনি বললেন, গাভী কিভাবে আসলো? এর স্বামী যান, স্বামী একটা বড় গাছ আমাদের গাড়িতে হামলা করছিল। ওই হামলা করার কারণে আমার বাবারা কোরবানির বাজারে দেখবেন, অন্য সময় দেখবেন গাড়ি যে মালিক পারে, মালিকের এত ভক্ত হয় যে যদি রশি যদি গলায় থাকে, বাড়িতে মালিক যাওয়ার আগেই কিন্তু গাড়ি দিয়ে হাজির হয়ে যায়। আমার বাবারা মালিকের এতই ভক্ত হয়েছে যে হিংস্র প্রাণী যখন তাকে হামলা করেছে,
সে তখন হামলা করার ভয়ে এক দৌড়ে ওই মালিকের ওই বাচ্চা এসেছে, চলে এসেছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আর দুইটা ফাইসালা কিভাবে একটা ফাইসালা হয়েছে। আমার ভাইয়েরা, আমার সময় বেশি নাই, আমি যে কথা বলতেছিলাম 3 নম্বরে 10 টাকা আমাদের মানুষদের জান্নাতে যাবে, আমি কিন্তু 2টা বলেছি। 3 নম্বর কারণ অনুগত নারী এবং অনুগত পুরুষ। কেমন অনুগত? বললেন আল্লাহ বলে, আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আমার রাসূলকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আমার বাবারা, মাইদু রাসূলা বাবা আল্লাহ, যে আল্লাহর আনুগত্য করলো সে রাসূলের আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরপরে আল্লাহ বলছেন, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, 10টা গুণের মধ্যে 4 নম্বর গুণ চলছে। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, সত্যি কথা বলতে হবে। আল্লাহ নবীর কাছে এক পাখি বান্দায় প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কাজ ছেড়ে দিতে পারি? আল্লাহ নবী বললেন, তুমি আগে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়ে দাও। আজকে দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ করে, মিথ্যা সাক্ষ্য দেয়। বিশ্বনবী বলেছেন, মুনাফিকেরা আমাদের বড় আলাদা হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামে তো যাবে। আমার বাবারা, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে হলো মুনাফিকরা। এই মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে না, এই মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই তৈরি হয়ে যায়। তাই আমি বলছি, মুসলমান শুধু নাম হলে হবে না, 10টা গুণ আপনারা অর্জন করে নেন এবং জীবনের জন্য আমলের কাজে নিয়ে নেন। ফিরে আসেন আমার ভাইরা, জীবনে আমাদের আমলের পরিবর্তন হলো কিনা, আমরা যে আমল কথাগুলো শুনলাম এইগুলো জীবনে মেনে নিতে পারলাম কিনা, এটাই কিন্তু মূল মাত্রা। আমার ভাইরা, যে কথা বলতেছি এরপরের গুণ হলো ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ধৈর্য কাকে বলে? সবল জিনিসটা কি? আপনার প্রতি মহামারী জীবন হয়েছে, কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, যেমন করোনা ভাইরাস অনেক মানুষ আক্রান্ত হয়েছে। ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কি করো? মহামারী জীবন যদি হয়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করো। অথচ বাইতুল্লাহ নামক জায়গাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বাবারা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এরপরে আল্লাহ বলেন, জীবিত পুরুষ, জীবিত নারী, যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে এক করে ওষুধ বিসর্জন দেবে। আইনি বাবা আল্লাহ নবী বলেন, 3টি চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। 1 নম্বরে যেই চোখ আল্লাহর ভয়ে লাগে, যেই চোখ আল্লাহর ভয়ে আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে, যেই চোখ হারাম বিষয় দেখা থেকে বিরত থাকে। আজকাল মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যখন যা দুনিয়া আসতেছে, ইসলামে মোবাইল ব্যবহার করা কোনো নিষেধ না, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারে, করতে হবে। 1 গ্লাস পানি
গ্লাসের মধ্যে যদি আপনার মধু তোলেন, দুধ তোলেন, পানি তোলেন, খাওয়াটা হারাম হয়ে যাবে। যখনই আপনি মদ তুলবেন তখন হারাম হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন আমার কথা বলার সময় নেই আমাকে। আমি তো বলছিলাম, তারপরেও আমাকে কিছুক্ষণ পড়াশোনা করা হয়েছে। যাই হোক, অন্যান্য অনেকেরা আছেন, আরো আমাদের নেতারা এসেছেন, সন্ধান অতিথিবৃন্দ এসেছেন, সন্ধান যে কথা বলতেছিলাম, 10টি গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, কোনো নারীর মধ্যে থাকে, সে সরাসরি জানতে পারবে। আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেবো। শুধু তাই নয়, আমি তাদেরকে ওয়াদা দিলাম। আল্লাহ বলছেন আমি ওয়াদা দিলাম, তাদেরকে আমি জান্নাত দান করে দেব। সেই 8 নম্বর গুণ হলো যারা দান করে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো, এই মাদ্রাসার জন্য 5-10টি মধ্যপাড়া মাদ্রাসার জন্য আপনারা মন প্রাণ পূজা করে আপনারা সাহায্য করবেন, দান করবেন। বিশ্বনবী বলে দিয়েছেন মানুষ না এলে তার আনন্দ দরজা বন্ধ, কিন্তু যারা দান করে তাদের আনন্দ দরজা বন্ধ হয় না। আপনি টাকা দিয়ে মসজিদ হবে, মাদ্রাসা হবে, মাদ্রাসার জন্য হেলখানা হবে, পড়ার জায়গা হবে, ক্যাব হবে, অজু করার জায়গা হবে। এগুলো কি আমার পর্যন্ত আপনি সব পাইতে থাকবেন, আমি আপনার থাকবো না, এই মাদ্রাসায় থাকবে। কি আমাদের দিনে মাদ্রাসায় আপনারা আমাদের মাদ্রাসার জায়গা হয়ে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পর আবার আল্লাহ কথা বলবো। আমার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতকে অসংখ্য ধন্যবাদ। হযরত আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করতেছিলেন। আসলে হযরতকে আসলে সময় দেওয়া দরকার ছিল। আমাদের সংকটের সময় স্বল্পতার কারণে হযরতের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের কথা অনুযায়ী কোরআন হাদিস থেকে যে কথাবার্তা বললেন, এই সমস্ত কথাবার্তা অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করেন। বিশেষভাবে আপনাদের